অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া সম্পর্কে জানার আগে আমরা একটু দেখে নিই বহিজাত প্রক্রিয়ার শ্রেণীবিভাগ সম্পর্কে। বহিজাত প্রক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায়: অবরোহণ, আরোহণ, পর্যায়। অবরোহণকে তিন ভাগে ভাগ করা যায়: ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, আবহ বিকার। আবার দেখো, আবহ বিকারকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়: যান্ত্রিক আবহ বিকার, রাসায়নিক আবহ বিকার, জৈবিক আবহ বিকার। ক্ষয়ীভবনকে আমরা ভাগ করে থাকি নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভৌমজল দ্বারা ক্ষয়। আরোহণে যেখানে আসবে নদী, বায়ু, ভৌমজল এই সমস্ত উপাদান লিখে সেখানে লিখে দেবে সঞ্চয়। এই ছবিটায় দেখো, ধরো পুজোর ছুটিতে কি করেছো? পাহাড়ে ঘুরতে গেছো। কোথায় ঘুরতে গেছো? পাহাড়ে ঘুরতে গেছো। তো পাহাড় বেয়ে উপরে উঠছো। যত উপরে উঠবো আমরা দেখব ভূমির উচ্চতা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ভূমির উচ্চতা কি হয়? উচ্চতা কিন্তু কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আবার যখন আমি পাহাড় থেকে নিচে নামবো তখন কিন্তু উচ্চতা কি হয়? উচ্চতা কমে যায়। উচ্চতা কি হয়? কমে যায়। এই যে উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে, আমরা কি করছি? পাহাড়ে যখন ওপরে একটা মানুষ ওপরে উঠে তখন সেটাকে কি বলা হচ্ছে? আরোহণ করা। তাহলে আরোহণ করলে কি হচ্ছে? এই ভূমিরূপের এখানে উচ্চতাটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আর অবরোহণ করলে কি হচ্ছে? ভূমির উচ্চতা কমে যাচ্ছে। তাহলে অবরোহণ মানে পাহাড় থেকে নিচে নামা, মনে রাখতে হবে। আর আরোহণ মানে হচ্ছে পাহাড়ের উপরে ওঠা। যখন আমরা এখানে দেখো পাহাড়ের উপরে উঠছি, উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আবার যখন অবরোহণ হচ্ছে তখন কিন্তু নিচে নেমে যাচ্ছে। তাহলে আমাদের মনে রাখতে হবে কি? আরোহণ কথার সাথে কি? উচ্চতা বৃদ্ধি। আর অবরোহণ কথার শব্দ মানে মনে রাখতে হবে উচ্চতা কমে যাওয়া। তাহলে আরোহণে হলে কি হচ্ছে? উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, অবরোহণের উচ্চতা কমে যাচ্ছে। তাহলে মনে রাখবে ক্ষয়ের ফলে উচ্চতা বৃদ্ধি পায় না কমে যায়? উত্তর তোমরা ভাবো, ক্ষয়ের ফলে উচ্চতা বাড়ে না কমে? ক্ষয়ের ফলে উচ্চতা কমে যায়। তাহলে আরোহণ কাকে বলা হয়? বহিজাত বিভিন্ন শক্তি, নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ দ্বারা ভূমিরূপের ক্ষয়জাত পদার্থগুলি, এই ভূমিরূপের ক্ষয়জাত পদার্থগুলি যদি কোনো নিম্ন স্থানে বা নিচু স্থানে সঞ্চিত হয়ে নিম্ন স্থানের উচ্চতা যদি বৃদ্ধি পায় তাহলে তাকেই বলা হচ্ছে কিন্তু আরোহণ প্রক্রিয়া। বুঝতে পারলে না? আমি আবার বলে দিচ্ছি, আরোহণ কাকে বলা হচ্ছে? দেখো, আরোহণ বলা হচ্ছে বহিজাত বিভিন্ন শক্তি, এই যে নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ শক্তির প্রভাবে ক্ষয়জাত পদার্থগুলি, কোনো উঁচু স্থানে ক্ষয়জাত পদার্থগুলি যখন কোনো নিচু স্থানে সঞ্চিত হচ্ছে এবং নিচু স্থানে সঞ্চিত হয়ে যখন নিচু স্থানে উচ্চতাটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। দেখো উচ্চতাটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তখন এই যে উচ্চতাটা বৃদ্ধি পাওয়াটাকেই বলা হচ্ছে এই আরোহণ প্রক্রিয়া। এই যে এইখানে কি হচ্ছে? এই সমস্ত কিন্তু নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ কিন্তু এই বহিজাত প্রক্রিয়ার অন্যতম একটা উপাদান। বদ্বীপ, বালিয়াড়ি, ড্রামলিন, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ এগুলো কিন্তু হয়ে থাকে কি? ভূমিরূপ গঠিত হয়ে থাকে এই আরোহণ প্রক্রিয়ার ফলে। ইংরেজি ডিগ্রেডেশনের বাংলা হচ্ছে অবরোহণ। এটা জেনে রাখবে, ইংরেজি কি? ডিগ্রেডেশন। তাহলে অবরোহণ কাকে বলে? দেখো, যে প্রক্রিয়ায় বহিজাত শক্তিগুলো কি কি? নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, এগুলো আমরা এর আগেই জেনেছি। তাহলে যে প্রক্রিয়ায় বহিজাত শক্তি সমূহের প্রভাবে যদি কোনো স্থানের ভূমির উচ্চতা হ্রাস পায়, দেখো ভূমির উচ্চতা কি হচ্ছে? হ্রাস পেয়েছে। ধরো এই অঞ্চলটা নদী বা হিমবাহের দ্বারা ক্ষয় হয়েছে। তাহলে ক্ষয় হলে কি হচ্ছে? এই ক্ষয়জাত পদার্থগুলো ক্ষয়ীভূত হয়ে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা পরিবাহিত হয়ে কি হয়? সঞ্চয় হয়। তাহলে সঞ্চয় হওয়াকে কি বলা হয়? আরোহণ। আমরা একটু আগেই জেনেছি। আর ক্ষয়ে যাওয়াটাকে কি বলা হচ্ছে? কি? অবরোহণ। তাহলে কি বললাম? যে প্রক্রিয়ায় বহিজাত শক্তি সমূহের প্রভাবে ভূমির উচ্চতা, এই যে ভূমির উচ্চতা যদি হ্রাস পায় তাহলে তাকে বলা হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। তাহলে
এই যে ভূমির উচ্চতাটা হ্রাস পাচ্ছে, তাহলে ভূমির উচ্চতাটা হ্রাস তো একদিনে হয় না, তাহলে এটি একটি ধীর প্রক্রিয়া। এটা আমি বৈশিষ্ট্যতে লিখতে পারি, এটি একটি ধীর প্রক্রিয়া। এটি দ্বিতীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে লিখতে পারি কি, ভূমির উচ্চতা কি হয়, হ্রাস পায়। তৃতীয় ক্ষেত্রে লিখতে পারি কি, আবহাওয়া বিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন প্রধান প্রক্রিয়া। দেখো শ্রেণী বিভাগটা যখন আমি আলোচনা করি অবরোহণের, তখন আমি কিন্তু বলে দিয়েছিলাম আবহাওয়া বিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন। তাহলে এটা হচ্ছে প্রধান প্রক্রিয়া সমূহ কার, অবরোহণের। তাহলে অবরোহণের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়? দেখো অবরোহণ হচ্ছে ক্ষয়জাত প্রক্রিয়া। তাহলে এই যে ক্ষয়ের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গঠিত হয়, যেমন আমি দুটো বলছি এখানে, জলপ্রপাত, গিরিখাত। এরপর আমরা জানবো অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ায় কি ভূমিরূপ গঠিত হয়। দেখো এখানে আমি অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপগুলো একটা লিস্ট দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। দেখো অবরোহণ মানে আমরা আগেই জেনেছি ক্ষয়, তাহলে ক্ষয়ের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়? ইনসেলবার্ট, রেগোলিথ, স্ক্লি, ট্যালাস প্রভৃতি ভূমিরূপ গঠিত হয়। এই যে আমি এখানে কিন্তু ভাগ ভাগ করে দিয়েছি, মানে ইনসেলবার্ট, রেগোলিথ, ক্লি এবং ট্যালাস, এটা হচ্ছে আবহাওয়া বিকারের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ। কিন্তু আবার অবরোহণ প্রক্রিয়ার কিন্তু অন্তর্গত, এটা মনে রাখবে। কদম খাত, বৃত্তীয় ক্ষত, কিলক ক্ষত, টপলিং ক্ষত, এই যে ভূমিরূপটা অবরোহণ প্রক্রিয়ার অন্তর্গত, কিন্তু এটা পুঞ্জিত ক্ষয়ের আবার একটা অংশ, গঠিত ভূমিরূপ। এরপর দেখো জলপ্রপাত, গিরিখাত, ক্যানিয়ন, ইউ আকৃতি উপত্যকা, খিলান, স্ট্যাম্প, জিও, এই যে ভূমিরূপগুলো, এই ভূমিরূপগুলো নদীর, হিমবাহ এবং বায়ুর ক্ষয়কার্য, এছাড়াও কিন্তু সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপগুলো। তাহলে কি, জলপ্রপাত কার ফলে গঠিত, গিরিখাত কার ফলে গঠিত, ক্যানিয়ন কার ফলে গঠিত? এটা হচ্ছে কি, নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত। ইউ আকৃতি উপত্যকা কার ফলে গঠিত, হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত। কিন্তু খিলান, স্ট্যাম্প, জিও, এই সমস্ত ভূমিরূপগুলো কার ফলে গঠিত? দেখো এটা হচ্ছে সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত। তাহলে অবরোহণ প্রক্রিয়ার অন্তর্গত। এবং তোমাদের প্রশ্ন আসতে পারে এই রকম, ধরো জলপ্রপাত ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ, কিন্তু এটি অবরোহণ প্রক্রিয়ায় না আরোহণ প্রক্রিয়ার অন্তর্গত? এরপর চলে যাচ্ছি আমি আরোহণ। আরোহণ মানে হচ্ছে সঞ্চয়। তাহলে সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপগুলো কি কি? দেখো প্লাবন সমভূমি, মিয়েন্ডার, পলল পাখা, বদ্বীপ, এই সমস্ত যে ভূমিরূপগুলো হচ্ছে সেগুলো হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। গ্রাফ রেখা, ড্রামলিন, এসকার, কেম, এই সমস্ত ভূমিরূপগুলো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। বালিয়ারি, লোয়েস সমভূমি, এই সমস্ত যে ভূমিরূপগুলো রয়েছে, আরও ভূমিরূপ রয়েছে, এই সমস্ত যে ভূমিরূপগুলো সেগুলো কি, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। সমুদ্র সৈকত, স্পিট, টম্বেলো, আরও রয়েছে কি কি, ধরো ক্যাসপেট ভূমিরূপ, উপকূলীয় বালিয়ারি, এই যে ভূমিরূপগুলো সেগুলো কিন্তু সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তোমাদের প্রশ্ন আসে, এবং এসএসসি বলো, মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, এইরকম প্রশ্ন আসবে, ইনসেলবার্ট কার ফলে গঠিত ভূমিরূপ? হ্যাঁ, ইনসেলবার্ট তাহলে বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, কিন্তু এটা কার প্রক্রিয়া অন্তর্গত? অবরোহণ প্রক্রিয়া অন্তর্গত। বুঝতে পারলে? তাহলে এই যে অবরোহণ আরোহণ প্রক্রিয়া কী কী ভূমিরূপ গঠিত হয়, পুঞ্জিত ক্ষয়ের ফলে কী কী ভূমিরূপ গঠিত হয়, আবহাওয়া বিকারের ক্ষয়ের ফলে গঠিত কী কী ভূমিরূপ হয়, সেগুলো আমরা টোটাল এখানে জানলাম। অবরোহণ আরোহণ থেকে কোনো বড় প্রশ্ন আসবে না। তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে অবরোহণ ও আরোহণ কাকে বলে, এটি 1 নম্বর বা 2 নম্বর হিসাবে আসতে পারে। আর নিচে অতি সংক্ষিপ্ত কতগুলো প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, সেগুলো থেকে আশা করি আসতে পারে। কি দেখো, এক কথায় উত্তর, ভূপৃষ্ঠের উঁচু ভূমিভাগগুলির উচ্চতা হ্রাসের প্রক্রিয়াকে কি বলে? অবরোহণ বলে। আরোহণ অবরোহণ কোন প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ? বহির্জাত প্রক্রিয়ার অংশ। অবরোহণের অপর নাম কি? ক্ষয় সাধন। ক্ষয়জাত পদার্থের সঞ্চয় পুঞ্জিত ভবনকে বলে আরোহণ। গাঙ্গেয় বদ্বীপ ভূমির সৃষ্টি হয়েছে আরোহণ প্রক্রিয়ায়। 6 নম্বর প্রশ্ন উত্তর, গঠনাত্মক প্রক্রিয়া বা ইতিবাচক প্রক্রিয়া বলা হয় আরোহণকে। 7 নম্বর প্রশ্ন দেখো, অবরোহণ
প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতার নেতিবাচক পরিবর্তন ঘটে। তাহলে কোন প্রক্রিয়ায়? অবরোহণ প্রক্রিয়ায় কি হয়? ভূমির নেতিবাচক পরিবর্তন ঘটে। 8 নম্বর, জৈব রাসায়নিক আবহাওয়া বিকার অবরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। আরোহণের বিপরীত প্রক্রিয়া কি? অবরোহণ প্রক্রিয়া। নেক্সট, প্লাবনভূমি আরোহণ প্রক্রিয়া গঠিত ভূমিরূপ, গিরিখাত অবরোহণ প্রক্রিয়ার ফলস্বরূপ গঠিত ভূমিরূপ। এরপর কাকে বলে? আরোহণ প্রক্রিয়া বা এগ্রেডেশন। উত্তর কীভাবে লিখবে? আরোহণ বা ইংরেজি এগ্রেডেশন কথাটির আক্ষরিক অর্থ হলো ওপরে ওঠা। তারপর সংজ্ঞা, যে প্রক্রিয়ায় বহির্জাত শক্তি সমূহের প্রভাবে অবনীত ভূমির উচ্চতা বৃদ্ধি পেলে তাকে আরোহণ বলে। দেখো, আরোহণ প্রক্রিয়া কিন্তু কী হচ্ছে? ভূমির উচ্চতা সবসময় কিন্তু বৃদ্ধি পায়, এটা মনে রাখবে। বৈশিষ্ট্য, ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। এটি ধীর প্রক্রিয়া, সঞ্চয়জাত ভূমিরূপের সৃষ্টি হয়। গঠিত ভূমিরূপ কী লিখবে? প্লাবন, সমভূমি, স্বাভাবিক বাঁধ, গ্রাব রেখা, এস্কার, ক্যাম্প প্রভৃতি ভূমিরূপের সৃষ্টি হয়। এখানে অনেকগুলো ভূমিরূপ রয়েছে, তুমি এখানে 2 বা 3টে ভূমিরূপ দিয়ে প্রভৃতি দিলেই এখানে কিন্তু হবে। আমি বারবার বলে দিচ্ছি, একটু নোটটা বড় লেখার কারণ হচ্ছে, দেখো আমি যদি এখানে 2টো বৈশিষ্ট্য লিখতাম, পরীক্ষার সময় 2টো বৈশিষ্ট্য নাও তোমার মনে থাকতে পারতো। তাই এখানে 2টো বা কোনো জায়গায় আমি 4টা লিখেছি। হ্যাঁ, ভূমিরূপ আমি এখানে লিখেছি 6টা ভূমিরূপ লিখেছি। সেখানে তুমি 2টো বা 3টে ভূমিরূপ দিলে, সুন্দর করে চিত্র দিলে এখানে 2-এর মধ্যে 2 পাওয়া যাবে। নেক্সট ভিডিও। অবরোহণ, যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে উঁচু ভূমির উচ্চতা হ্রাস পেয়ে নিচু ভূমিতে পরিণত হয় সেই প্রক্রিয়াকে অবরোহণ বলে। বৈশিষ্ট্য, এই প্রক্রিয়া ভূমির উচ্চতা হ্রাস পায়। এটি একটি ধ্বংসাত্মক প্রক্রিয়া। সৃষ্ট ভূমিরূপ জলপ্রপাত, রসেমাতনে, ইনসেলবার্স ইত্যাদি। এই সমস্ত প্রশ্নগুলি হচ্ছে ইম্পর্টেন্ট।